আবারও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চলছে ঘোর চক্রান্ত। ভারতীয় গণমাধ্যম চায় না মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আবারও বাংলাদেশ জাতীয় দলে খেলুক এবং বাংলাদেশ জাতীয় দলের সাথে থাকুক। তাই তো ভারতীয় গণমাধ্যম মাহমুদুল্লাহ রিয়াদের অবসর গুঞ্জন ছড়াচ্ছে। 2022 টি-20 বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন। যে পথ ধরে ফের টি-20 দলেও অটো চয়েস হয়ে ওঠেন তিনি, কিন্তু সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের হতাশাজনক পারফরমেন্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। উঠেছে তাদের অবসরের দাবিও। মাত্র 7 মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের। ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি, যে কারণে প্রশংসিত হয়েছিলেন। দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছেন তিনি, তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও। কিন্তু টি-20 বিশ্বকাপে ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আসায় পারফরমেন্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তো মাঠে থেকে সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি, ফুল টস বলে দিয়েছেন ক্যাচ তুলে। তবে একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরমেন্স ভীষণ অনুজ্জ্বল। তবে তাদের জায়গায় নিয়েই উঠেছে প্রশ্ন, দাবি উঠেছে তাদের অবসরের। তবে এই দাবি আরও জোরালো হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর। শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে সেজন্যই সুযোগ করে দিয়েছেন তারা। এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সব ধরনের ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছেন ডেভিড ওয়ার্নার। তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যর্থতার পরও কোনো হেলদোল নেই বাংলাদেশের দুই সিনিয়রের। এখন পর্যন্ত অবসর নিয়ে মুখ খোলেননি তারা। তবে এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে। ভারতীয় একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ান ক্রিকেট নামে ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রের উল্লেখ না করেই এই খবর ছাপিয়েছে। একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশের অখ্যাত কয়েকটি পোর্টালের পেজ থেকেও। ওয়ান ক্রিকেট লিখেছে, বিশ্বকাপ সুপার 8 থেকে বিদায়ের পর বাংলাদেশের প্রখ্যাত অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিজে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই বলেননি। আসলে এসব ভেয় প্রতিপন্ন এবং ছোট করার জন্যই মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি এমন খবর ছাপিয়েছে অনেকগুলো নিউজ ওয়েবসাইট। তবে যদি পরিসংখ্যান দেখতে চাই, সেরা পাশে রয়েছেন এখনও পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ। এই টুর্নামেন্টে তিনি 95টি রান সংগ্রহ করেছেন। একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং শেষ দিকের ব্যাটসম্যান যদি 95টি রান সংগ্রহ করে দলের বিপর্যয় মুহূর্তে বা এই লো স্কোরিং উইকেটে, তাহলে বাকি সবাই কী করেছে? তিনি তো একেবারে শেষ ভরসার প্রতীক ছিলেন বাংলাদেশের। তবে টপ অর্ডারের দায়িত্ব কী ছিল, সেটাই প্রশ্ন আপনাদের সাথে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের আগে।